এবারের নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকায় লোকসানে পড়েছেন ছাপখানা ব্যবসায়ীরা। শুধু রাজধানীতেই ক্ষতি 150 কোটি টাকা। আয় কমেছে এই কাজের সাথে যুক্ত শ্রমিক কর্মচারীদেরও। তবে পোস্টার না থাকায় স্বস্তিতে আছে নগরবাসী। বিস্তারিত ফারজানা রিয়ার প্রতিবেদনে। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আগের নির্বাচনগুলোতে যেখানে নগরের দেয়ালে কিংবা গাছগাছালি ছেয়ে যেত কাগজের পোস্টারে, সেখানে এবার ভিন্ন চিত্র। প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা ঝুঁকেছেন ব্যানার ও বিলবোর্ডে। অলিগলির পরিচ্ছন্ন দেয়াল দেখে স্বস্তিতে নগরবাসীও। রাস্তাঘাটে যেভাবে পোস্টারিং করতো এভাবে অনেক বিস্তৃত দেখা যাইত, ওই হিসাবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই নির্বাচনের একটা আমেজ হচ্ছে পোস্টার 6 মাস 1 বছর পর্যন্ত থাকতো বিভিন্ন গলিতে গলিতে, কারোর উদ্যোগে কেউ পরিষ্কার করতো না। কিন্তু স্বস্তি নেই ছাপাখানা ব্যবসায়ীদের মনে। ভোটের এমন ভরা মৌসুমেও অলস সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। নির্বাচন কেন্দ্রিক কাজ কম, তাই ব্যবসায় মন্দা। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? রাজধানীর বেশিরভাগ ছাপাখানার অবস্থান ফকিরাপুল, বিজয়নগর, পল্টন, নীলক্ষেত ও পুরান ঢাকার বাংলাবাজার এলাকায়। এসব এলাকা ঘুরে দেখা গেল বেশিরভাগ ছাপাখানায় নেই চিরায়ত ব্যস্ততা। অন্যান্য কাজের পাশাপাশি নির্বাচন কামনা করলে বাড়তি কাজ হয়, আমরা ছাপলে আমাকে লাভ হইতো। এটাতে অনেক মানুষ জড়িত। এখন অনলাইনের মাধ্যমে সবকিছু প্রচার হয়ে যাইতেছে। তারপর আপনার পোস্টার এখন একটু কম আগের তুলনায়। 1-2 লাখ মনে করেন যে প্রিন্ট করতাম, এখন 20,000 50,000 এরকম। হিসেব বলছে জাতীয় নির্বাচনের মৌসুমে শুধু ঢাকার ছাপাখানাগুলোতে প্রায় 200 কোটি টাকার ব্যবসা হতো। এর মধ্যে লিফলেট, হ্যান্ডবিলের ব্যবসা 30 থেকে 50 কোটি টাকার, বাকিটা পোস্টারের। কিন্তু পোস্টার ছাপানো বন্ধ থাকায় প্রায় 150 কোটি টাকার ব্যবসা নাই হয়ে গেছে। কমেছে পোস্টার পরিবহন ও সরবরাহের কাজে যুক্ত শ্রমিকদের আয়ও। তো যারা ইনভেস্ট করছে তাদের তো লস, কাগজগুলো তো এখন রয়ে গেছে। ওগুলো তো নির্বাচনের উপলক্ষে আনছিল, আমাদের কাজই নাই। আমাদের প্রিন্টিং শিল্প অনেক বড় একটা হুমকির মুখে পড়ে গেল। লোকসান তো অবশ্যই হয়েছে, থাকলে আমরা আরো কাজ করতে পারতাম, এটা আমাদের উন্নতি হইতো। নিয়মিত কাজ করলেও এতে নির্বাচন কেন্দ্রিক লোকসান মেটানো যাবে না, বলছেন ব্যবসায়ীরা। একটা সময় ছিল যখন নির্বাচনী আমেজে জমজমাট থাকতো রাজধানীর ফকিরাপুলের ছাপাখানার গলিগুলো। সেই সাথে লম্বা লাইন থাকতো প্রার্থীদের পোস্টার, লিফলেট কিংবা স্টিকার ছাপানোর জন্য। কিন্তু নির্বাচনী প্রচারণা অনলাইন ভিত্তিক হওয়ায় যেন ধস নেমেছে মুদ্রণ ব্যবসায়। অলস সময় পার করছেন কর্মচারীরা এবং বন্ধ রয়েছে বেশিরভাগ মেশিন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।